নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আপনাদের জানাতে এলাম সেটা হচ্ছে আমাদের অনেকেরই প্রচণ্ড অলসতা থাকে। এই অলসতাটাকে আমরা কি করে কাটাবো? অর্থাৎ দেখুন, প্রত্যেকটা মানুষকেই সারাদিনে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু কিছু না কিছু কাজ করতে হবে। কিছু মানুষ আছে যারা কিছু না করেই সারাদিন শুয়ে বসে থেকে সারাটা দিন কাটিয়ে দেয়। বাট যদি দেখেন, সেটা একদমই উচিত নয়। কারণ আমরা পৃথিবীতে যারা জন্মেছি প্রত্যেকেরই জন্মানোর কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে এবং আমাদেরকে কিছু সময় অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আমরা যদি কোনো কাজ না করি, আমাদের যদি কোনো উদ্দেশ্য না থাকে বেঁচে থাকার, তাহলে কিন্তু একটা সার্টেন স্টেজের পর আপনার ফ্রাস্ট্রেশন চলে আসবে। অর্থাৎ আপনার মাথায় নেগেটিভ চিন্তা চলে আসবে। আপনি সেই নেগেটিভ চিন্তা নিয়ে এতটা উঠে পড়ে লাগবেন, সেগুলোকে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন, কিন্তু সেই নেগেটিভ জিনিস সেটা সহজে কমপ্লিট হতেও চাইবে না। এবং এই সমস্ত লোনলিনেস, একা থাকা, ফাঁকা থাকা, কাজ না করা, এখান থেকে কিন্তু একটা ডিপ্রেশন ক্যাপচার করে। তো আপনাকে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মানুষকে সারাদিনে কিছু না কিছু কর্মব্যস্ততার মধ্যে নিজেকে রাখতে হবে, নিজেকে কাটাতে হবে। তাই নিজেকে কি করে সারাদিন এই লেজি ভাব থেকে অ্যাক্টিভ রাখবো, তার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে দেখুন, লেজি ব্যাপারটা যে আমার শুয়ে থাকতে ইচ্ছা করছে, দেখবেন কিছু মানুষ আছে তারা নিজেদেরকে সবসময় অসুস্থ বলেন। কেন বলেন? যাতে বাড়ির অন্যান্য লোকেরা তাকে পারমিশন দেয় যে সে সারাদিনটা বেড রেস্টে থাকুক। আর কিছু মানুষ দেখবেন সে চরম অসুস্থতা সত্ত্বেও বা চরম অসুবিধা সত্ত্বেও সে কিন্তু সারাদিন কিছু না কিছু কাজ করে নিজেকে অ্যাক্টিভ রাখছে। তো এই দুই ধরনের মানুষই কিন্তু রয়েছে। মাথায় রাখবেন, অ্যাক্টিভ আমাদের থাকতে হবে। আমরা কিছু না কিছু কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখবো, তাহলে আমরা পজিটিভ থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো। তাই আর কিছুর জন্য যদি নাও হয়, নিজেদের সুস্থতার জন্য, নিজেদের ভালো থাকার জন্য কিন্তু অবশ্য করে আমাদেরকে কিছু কর্মব্যস্ততার মধ্যে থাকতে হবে বা নিজেদেরকে কর্মব্যস্ত করে রাখতে হবে। তো আপনি হঠাৎ করে লেজি হয়ে পড়েছেন, আপনি কাজ করতে চাইছেন না বা আপনি কাজ করতে পারছেন না, কিন্তু আপনার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, আপনি নিজেকে কিছুতেই কিছুভাবে অ্যাক্টিভ করতে পারছেন না, অর্থাৎ আপনি লেজি থেকে 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 আপনার সমস্ত কিছুর মধ্যে একটা অলসতা কাজ করছে। তো এখান থেকে আপনি কি করে নিজেকে বার করবেন? আজকে আমি আপনাদের কিছু সুইচ ওয়ার্ড দেবো, যে সুইচ ওয়ার্ডগুলো একটা সুইচ ওয়ার্ড দেবো এই পারপাসে। সেই সুইচ ওয়ার্ডটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি এই লেজিনেসকে কাটিয়ে নিতে পারবেন। এই সুইচ ওয়ার্ড দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে দেখুন, লেজিনেস কিন্তু মনের সব থেকে বড় একটা নেগেটিভিটি। তাই আমাদেরকে, যেহেতু আমরা নেগেটিভিটি রিলিজ করা নিয়েই আমার ম্যাক্সিমাম ভিডিও থাকে, তাই অবশ্য করে এই নেগেটিভিটিকেও কিন্তু আমাদের রিলিজ করতে হবে। এই সমস্ত প্রবলেম যাদের রয়েছে, প্রচন্ড অলস, তারা স্নান করার জলে নুন দিয়ে স্নান করতে পারেন। এতে কি হবে, আপনার বডিতে যে আপনার কাজ করার যে কোনো ইচ্ছে হচ্ছে না, আপনি সবসময় নিজেকে অসুস্থ ফিল করছেন, এর থেকে কিন্তু আপনি আস্তে আস্তে দেখবেন বেরিয়ে আসবেন। তো আপনি স্নানের জলে নুন দিয়ে স্নান করবেন। প্রথম যে বালতিটা জল নেবেন তাতে নুন দেবেন, দিয়ে স্নান করবেন, পরে পরিষ্কার সাদা জল দিয়ে স্নান করে নেবেন। এরপর আর কি করতে পারবেন? দেখুন, লেজিনেস আপনার মনের সমস্যা, শরীরের সমস্যা নাও হতে পারে। আপনি শারীরিক দিক থেকে সুস্থ আছেন, কিন্তু আপনার মন আপনাকে সাপোর্ট করছে না, আপনি কোনো কাজ করেন, সেই জন্য আপনি হয়তো পরিবারের অন্য কাউকে বলছেন আমার পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, দাঁতে ব্যথা করছে। তো এই মনের যে সমস্যা, সেই সমস্যাকে সরানোর জন্য আপনি মেডিটেশন করতে পারেন। আপনি যদি রেকি জানেন, তাহলে আপনি শুয়ে আপনি রেকি প্র্যাকটিস করতে পারেন। দেখবেন সারাদিন প্রচুর কাজ করছেন, কিন্তু তারপর আপনি এনার্জেটিক থাকছেন। কিন্তু তার সাথে আপনার সাথে যারা রয়েছে, তারা দেখবেন তার হাফ কাজও করছে না, কিন্তু তাদের দেখবেন একটা লেথার্জি, লেজিনেস, তাদের সবসময় মনে হচ্ছে রেস্ট নেই, কিন্তু আপনি কিন্তু একাই 100 উঠতে পারবেন। তো রেকি কিন্তু আপনাকে সব দিক থেকে একেবারে পারফেক্ট করে রাখার জন্য খুব সহায়তা করে। এবার যারা রেকি জানেন তারা রেকি প্র্যাকটিস করলেন, যারা রেকি জানেন না তারা অবশ্য করে মেডিটেশন করতে পারেন, নিজের প্রবলেমকে সলভ করার জন্য কিছু স্ট্রং অ্যাফার্মেশন দিতে পারেন যে আমি আর অলস হব না, আমি স্ট্রংলি মনের জোরে কিছু কাজ যেটা আপনার করতে ইচ্ছে করছে, যেটা আপনার ফ্যামিলির জন্য দরকার, সেরকম কাজে আমি পার্টিসিপেশন করছি এবং সেটা আমি হ্যাপিলি এন্ডিং করছি। এই স্ট্রং অ্যাফার্মেশন দিন। এতে কিন্তু আপনার কাজ করার যে ইন্টারেস্ট সেটা গ্রো হবে এবং দেখবেন আপনি মন থেকে খুব স্ট্রং ফিল করছেন। এছাড়া আমি যে
সুইচ ওয়ার্ডটা দিচ্ছি সেটা আপনারা ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন, আপনার লেফট বডি পার্টসে আপনি লিখতে পারেন, আপনি এটা চ্যান্টিং করতে পারেন। আপনি যখন চ্যান্টিং করছেন তার সাথে সাথে আপনি কাগজে লিখতে পারেন। এটা আপনি 28 বার করতে পারেন বা 108 বার করতে পারেন। যদি প্রবলেম অনেক বেশি হয় তাহলে আপনি 108 বারকে সারাদিনে 3 বা 4 বার করতে পারেন। মাথায় রাখতে হবে যিনি লেজি, যদি তিনি না ফিল করেন, তিনি যদি না করতে চান, তাহলে এনার হয়ে অন্য কেউ জিনিসটা করতে পারেন। সেক্ষেত্রে আপনি পক্সি চ্যান্টিং করবেন। আপনি কি করতে পারেন, আপনার যে সম্পর্ক অর্থাৎ আপনার মা বা আপনার বাবা বা আপনার ছেলে মেয়ে যেই হোক, তার নাম ধরে সে আপনার রিলেশনে কে হয় সেটা জানিয়ে আপনি এখানে ইন্টেনশন দেবেন, দিয়ে আপনি এখানে চ্যান্টিং করবেন। আর কি করতে পারেন, জলের বোতলের মধ্যে মার্কার দিয়ে ডিরেক্ট সুইচ ওয়ার্ডটা লিখতে পারেন, বা কাগজে যে কোনো কালির পেন দিয়ে লিখে আপনি চিপকে দিতে পারেন জলের মধ্যে। এই সমস্ত ওয়েতে আপনি সুইচ ওয়ার্ড ইউজ করতে পারেন। এবার বলবো যে লেজিনেসকে কাটানোর যে সুইচ ওয়ার্ড, সেটা হচ্ছে গো। অর্থাৎ এই গো একটা ছোট্ট সুইচ ওয়ার্ড এখানে লেখা রইলো। এই সুইচ ওয়ার্ডটা আপনারা চ্যান্টিং করলে অবশ্য করেই আপনারা রেমেডি পাবেন, রিলিফ পাবেন এবং প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আমার এই টিপসগুলো অ্যাপ্লাই করে আপনারা কতটা হেল্প পাচ্ছেন বা আপনাদের কি রেজাল্ট হচ্ছে আমাকে কমেন্টসে জানালে আমি খুব ভালো, মানে আমার খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব। আর যারা আমার চ্যানেলে প্রথম আসেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই সাবস্ক্রিপশন এবং লাইকটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, তাই আপনারা আমাকে সাপোর্ট করার জন্য কিন্তু করতেই পারেন, কারণ একটা ভিডিও করার পেছনে কিন্তু অনেক এফর্ট থাকে। তাই আপনারা যদি এই সাপোর্টটা করেন তাহলে আমার এগিয়ে যেতে সাহায্য হবে। তাহলে প্লিজ একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমার কিন্তু খুব দরকার। আজকে আমার বিষয় এখানেই আলোচনা শেষ করলাম। নেক্সট দিন অবশ্য করে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো টাটা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।